মহান আল্লাহ তাআলা অত্র প্রতিষ্ঠানকে কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ তাআলা যে সমস্ত দিনী ভাইরা এখানে উপস্থিত হয়েছে, যে উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছে, সকলের উদ্দেশ্যকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। অত্র প্রতিষ্ঠার লক্ষ্যে যে সমস্ত দিনী ভাইয়েরা সহযোগিতা করেছেন, দান সাদাকা করেছেন, তাদের সকলের দান এবং সাদাকাকে কবুল ও মঞ্জুর করে নিন এবং এই দান সাদাকাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আপনি কিয়ামতের দিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রব, আমরা যে সমস্ত দিনী ভাইয়েরা উপস্থিত রয়েছি সকলে সায়েম ব্যক্তি, আমাদের সকলের উদ্দেশ্য একই, এখানে একটা উন্নত মানের দিনী প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হোক। হে আল্লাহ, আমরা আপনার নিকটে জোরালো আবেদন জানাচ্ছি রহমান, আমাদের এখানে উন্নত যাতে দ্রুত প্রতিষ্ঠান আমরা স্থাপন করতে পারি, এই তৌফিক আপনি আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহিম উপস্থিত সুধীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। মাদ্রাসা আয়োজিত আজকের এই ইফতার পার্টিতে আমরা উপস্থিত হতে পেরে মহান আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞ প্রকাশ করছি। আর যারা আমাদের এখানে আজকে আসার জন্য অনুরোধ করেছে, যাদের আমন্ত্রণে আমরা এখানে এসেছি, তাদেরকে অশেষ ধন্যবাদ। এবং এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমরা যে যেখানে আছি, আপনারা যে যেখানে আছেন, সেইখান থেকে যা যতটুকু সাধ্য আছে সেইভাবে আমরা মাদ্রাসার উন্নয়নের জন্য আমরা চেষ্টা করব, কাজ করব। এই আমরা সবাই এই রোজ ইফতারের সময় আমরা ওয়াদা করি যে এই মাদ্রাসাটাকে উন্নতি করব এবং আগামী দিন এখানে দিনের মানুষ, আল্লাহর পথের মানুষ, কোরআনের হাফেজ তৈরি হয়। এখান থেকে যাতে আমরা এই অঞ্চলে কিন্তু আমরা ভালো মৌলানা, বড় বড় মাদ্রাসা আছে, এখন পর্যন্ত কিন্তু আমরা মৌলানা বেশি পাই নাই। ওই নওগাঁ, রাজশাহী, সাতক্ষীরা, দিনাজপুর থেকে নিয়ে এসে আমাদের এই দুহরফ শেখার জন্যে শিখতে হয়। তা আমরা এই মাদ্রাসাটাতে যাতে দিনের মানুষ, আলোর মানুষ এবং আগামী দিনের ভালো মানুষ তৈরি হয়, সেই জন্যে আপনারা সবাই এই মাদ্রাসার উন্নয়নের জন্য সহযোগিতা করবেন। মাদ্রাসার আমি যতটুকু জানি সামনে জমি রেজিস্ট্রিতে অনেকগুলো টাকা লাগবে। এই টাকাতে আপনারা যে যেখানে আছেন সেখান থেকে মানে যতটুকু পারেন, যার যতটুকু সাধ্য আছেন, মনে করেন যে এই টাকাটা অবশ্যই আপনাদের জমা হবে আগামী দিনে, পরকালে এই টাকাটার হিসাব আসবে। এখন আপনার যেখান থেকে টাকাটা খরচ হয়ে যাক, তো আপনারা অবশ্যই এই 20 লাখ টাকা পরিমাণ টাকা লাগবে, এর ভিতরে অবশ্যই আপনাদের কাছে এই টাকার শেয়ার হবেন, এই টাকার অংশীদার হবেন এবং মাদ্রাসার অংশীদার হবেন এবং আল্লাহর পথের অংশীদার হবেন। সবাই আরেকজন মৌলানার দোয়ার জন্য আমি সময় ছেড়ে দিচ্ছি, মৌলানা দোয়া করবে। আপনারা মাদ্রাসার উন্নয়নের জন্য সহযোগিতা করেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া রাখি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ডিডি ডাইনেরপাড়া এবং দৌলতখালে ডিডি কমি মাদ্রাসার আজকের এই ইফতারের আয়োজনের যে সমস্ত মুসল্লি উপস্থিত হয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে অনেক মানুষ এখানে ইফতারিতে অংশগ্রহণ করেছে। যারা এই ইফতারির আয়োজন করেছে বা আমাদেরকে যারা দাওয়াত করেছেন, তাদেরকে সবাইকে আসসালামু আলাইকুম ও তাদের মাদ্রাসার পক্ষ থেকে সালাম জানাচ্ছে ও শুভেচ্ছা জানাচ্ছে। আমরা একটা জিনিসই জানি যে এটা ডাইনেরপাড়া এবং দৌলতখালের মাঝামাঝি একটা বৃহত্তম মাদ্রাসা চলছে। এখানে অনেকগুলি ছাত্র কিন্তু আছে, এখানে একটা হাফেজও কিন্তু তৈরি হয়েছে। আমরা দীর্ঘদিন এখানে দেখেছি যে মাদ্রাসা অনেকই আছে কিন্তু কোনো হাফেজ তৈরি এখানে হয় নাই, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে এই মাদ্রাসায় এরা একটা নতুন হাফেজ উপহার দিতে পেরেছে এই এলাকাকে। সেজন্য এখানকার শিক্ষক এবং স্থানীয় যারা আছে তাদেরকে সবাইকে আমরা শুভেচ্ছা এবং তাদের দীর্ঘ জীবন কামনা করছি, যে তারা ভবিষ্যতে যেন আরও কিছু ছেলে, ভালো কিছু হাফেজ এখান থেকে তৈরি হয়। আমরা আরেকটি কথা বলছি, যেহেতু এই মাদ্রাসা এটা সরকারি কোনো ভিত্তিক অনুদান নাই, এই গ্রামের সাধারণ মানুষ, এই সাধারণ মানুষের কাছ থেকে এই টাকা নিয়েই কিন্তু এই ছাত্রগুলো বোর্ডিংয়ে থাকে, তাদের খাওয়া দাওয়া, তাদের লেখাপড়া খরচ এবং এই শিক্ষকের বেতনাদিগুলো কিন্তু এই গ্রাম থেকে হয়। সেজন্য আমরা বলবো, যেহেতু এটা ধর্মীয় প্রতিষ্ঠান,
আমাদেরকে সবাইকে মরতে হবে। আমরা একদিন এই হিসাবের কাঠগড়ায় কিন্তু মরার পরে হব। দুনিয়ায় বেঁচে থাকতে আমরা কিছু ভালো কাজ করে যেতে চাই, আমরা ভালো কাজ কিছু করে যেতে চাই। সেই ক্ষেত্রে আমরা চাবো যে এই মাদ্রাসা আমরা যতটুকু যেখান থেকে যতটুকু পারি ততটুকুই আমরা সহযোগিতা করব এবং এই মাদ্রাসাটাকে আরেকটু আমরা এগিয়ে নিয়ে যাব। এই বলে আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুষ্টিয়া জেলার দৌলতখালী গ্রামের দাঁড়েপাড়া মৌজায় অবস্থিত দারুল কোরআন ডিডি কওমি মাদ্রাসা, যেটা অতি সত্বর জামিয়া সালাফিয়া অর্থাৎ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরিচালিত জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, যার লক্ষ্যে আমাদের সার্বিক সহযোগিতার প্রয়োজন বোধ করছে। আপনারা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন না কেন আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখবেন আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ গোলাম মোস্তফা চেয়ারম্যান দাদা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত মাহে রমজানের সিয়াম সাধনের পর আমরা সিয়াম সাধন করতে আল্লাহ একত্রিত করেছে সুস্থতার সাথে। এই জন্যে মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। একাই নামদার তাজদার মদিনা সরদার দুজান সাইদুল মুরসালিন রহমতুল্লাহ আলামিন যাক অনুসরণ করে আমাদের চলতে হবে, তাকে অনুসরণ না করে আল্লাহকে পাওয়া যাবে না। অতএব তার উপরে আমরা দরুদ শরীফ বর্ষণ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আজকে এই পবিত্র মাহে রমজানের 27 রমজান সমাপ্ত হলো। আমাদের প্রাণের মাদ্রাসা ডিডি কওমি মাদ্রাসা দাঁড়েপাড়া দৌলতখালী কওমি মাদ্রাসা, আবার এখানে আমাদের বড় ধরনের সারা বাংলাদেশের কয়েকটি বড় মাদ্রাসা হবে, তার মধ্যে এখানে একটি মাদ্রাসার ভিত্তি স্থাপন হবে ইনশাল্লাহ। আমি একদিন বলেছিলাম এইখানে যেদিন চাটার বেড়া, কঞ্চির বেড়া এবং ছাপড়া ছিল, আমি তখন চেয়ারম্যান ছিলাম, আমাকে ইনভাইট করেছিল কিছু। এই জায়গাটা আমাদের মুন্ডু মাস্টার সাহেবদের। সেদিন এই যে দবির মুক্তিযোদ্ধা বেগুনের গাছ তুলি ভাদ্র মাসে চাষ দেওয়ার পরে বৃষ্টি হয়ে গেছিল। আমি সেদিন সবাইকে দোয়া করতে বলেছিলাম যে আল্লাহ রাসূল আল্লাহর কাছ থেকে চেয়েছিলেন হযরত উমর ফারুককে। আমরা চাবো যে মুন্ডু মাস্টার সাহেব, মহাদেব সাহেবদের, আসমেদর আশরাফ সাহেবদের এই জমিটা যেন আল্লাহ আমাদেরকে এই ডিডি মাদ্রাসায় করে দেয় ইনশাল্লাহ। আজকে তার সুফল দেখতে পাচ্ছেন। আমরা দোয়া করি আল্লাহ যে রমজান মাসের সিয়ামগুলি সাধন করার ক্ষমতা অধিকার আমাদেরকে দিয়েছে, আল্লাহর হস্তে সামনের দিনগুলিতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দাঁড়েপাড়া, গোবরঘাট এবং অন্যান্য গ্রামের মানুষগুলি নিয়ে সুন্দর সুষ্ঠুভাবে এই মাদ্রাসাটি যেন আল্লাহ কবুল করে নিয়ে এবং সুন্দর একটা মাদ্রাসা তৈরি করে দেয়। সবাই বলে আমিন। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা গহীন কবরে আছে, কবরে যেন আল্লাহ শান্তি দান করে, আলোকিত করে এবং জান্নাতুল ফেরদাউস দান করে। আমরা যারা এখানে আছি সবাইকে যেন আল্লাহ শারীরিক মানসিকভাবে সুস্থতা দান করে। আল্লাহ যেন আমাদের আল্লাহ সন্তুষ্টির মধ্যে আমাদের রাখে। আমরা দোয়া করি আমাদের এই মাদ্রাসায় যারা হুজুর আছেন, যারা পরিশ্রম করেন, যারা দান করেন ভিন্নভাবে, টাকা পয়সা, চাল ডাল, শ্রম, মেধা সব কিছুকে আল্লাহ যেন কবুল এবং মঞ্জুর করে নেয় এবং তার বদৌলতে আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে এবং তাদের হাত যেন আল্লাহ বৃদ্ধি করে দেয়। সবাই বলে আমিন। অনেকেই জমি দান করেছে, তার মধ্যে আমি বলবো আমাদের মুন্ডু স্যারের চাচারা এবং যে জায়গায় দাঁড়িয়ে আশেপাশের লোকেরা, যেমন আমার ইয়াসিন বাবাজিরা, আমার আইবুল্লাহ ভাই, মমলক সাহেব মারা গেছেন,
যারা এখানে দান করে সবাইকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস দান করে এবং কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল এবং মঞ্জুর করে নেয়। আমরা চলো আমিন। সবার সুস্বাস্থ্য কামনা করে মাদ্রাসার শ্রীবৃদ্ধি উন্নতি কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।